হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটি বেশ পুরনো দিনের একটি বাঙালি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা সবাই মোটামুটি বানাতে পারেন, তবে আমি যে পদ্ধতিতে রান্না করি সেটি আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এই জন্য আমি মাঝারি আকারে একটি চাল কুমড়ো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিব। এতে কুমড়োটা বেশ নরম হবে এবং অনেকটা জল বের হয়ে আসবে। এভাবে লবণ মাখিয়ে আমি প্রায় মিনিট 10 ঢেকে রেখে দিব। অপরদিকে আমি কিছু চিংড়ি মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন একটি ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল গরম করে তাতে মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নিব। খুব বেশি সময় ধরে মাছগুলোকে ভাজবো না, এতে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা চিংড়ি মাছের পরিবর্তে ইলিশ মাছ বা যে কোনো বড় মাছের মাথা দিয়েও এই চাল কুমড়ো ঘন্টতে তৈরি করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো হয়। চিংড়ি মাছগুলোকে দু পিঠ হালকা করে ভেজে এখন আমি এক এক করে উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখন ওই মাছ ভাজার তেলেই আমি হাফ চামচের মতো গোটা জিরে, 2 টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে খানিকক্ষণ ভেজে নিব। তেলে ফোড়ন কিছুক্ষণ ভাজার পর এখন এতে দিব লবণ মাখানো চাল কুমড়োগুলো। লবণ মাখানোর ফলে এতে অনেকটা জল বের হয়েছিল। আমি জল থেকে ভালোভাবে ছেঁকে কুমড়োগুলোকে এখন তেলে দিচ্ছি। এর মধ্যে আমি এখন একে একে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে জিরের তুলনায় আদা বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মেশানো হলে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় মিনিট 10 পর চলে এলাম। ঢাকা খুলে আবার ভালো মতো একটু নাড়িয়ে দিচ্ছি। বেশ খানিকটা জল বের হয়েছে। এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি প্রথমেই চাল কুমড়োগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া দেইনি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এতে যোগ করব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবার খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এতে যোগ করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে আরো মিনিট 10 রান্না করে নিব। মিনিট 10 পর আবার ঢাকা খুলে কিছুটা নাড়িয়ে দিব। একটু ঘন ঘন নাড়াতে হবে, তা না হলে এটা কড়াইতে লেগে যেতে পারে। তরকারিটা যখন অনেকটা মজে আসবে তখন আমি দেব স্বাদ মতো চিনি। চিনিটা দিলে এখানে টেস্টটা খুব ভালো আসে। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তরকারিতে এখনো কিছুটা জলজলে ভাব রয়েছে। আমি আরো কিছুক্ষণ রান্না করে জলটাকে কিছুটা শুকিয়ে নিব।
আমাদের চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট প্রায় হয়ে এসছে। জলটাও শুকিয়ে একটা আঠালো মাখা ভাব চলে এসেছে। একদম শেষে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুবই ভালো আসে। গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, এমনকি আপনারা রাতে রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।